জাতিসংঘে যে ভোটাভুটি হয়েছে সেখানে পরিষ্কার বিভাজন দেখা গেছে যে রাশিয়ার একটা বিকল্প প্রস্তাব ছিল যে যুদ্ধ বন্ধের ব্যাপারে, সেটা নাকচ হয়েছে। ট্রাম্প অবশেষে স্বীকার করলেন যে পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন। এর আগে কয়েকদিন আগে কিন্তু ওয়াশিংটন পোস্ট তারা একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছিল। সেখানে তারা বলেছিল যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন স্থাপনা আছে সেই স্থাপনা কোথায় কোথায় আছে, তার লক্ষ্যবস্তু, পুরা মানে স্যাটেলাইট চিত্র সহ সবকিছু তথ্য দিয়ে রাশিয়ার গোয়েন্দারা সহযোগিতা করছে ইরানকে। তখনও পর্যন্ত ট্রাম্প বলেছে এবং মার্কো রুবিও, ট্রাম্পের প্রশাসন তখনও বিশ্বাস করতে পারেনি যে সত্যি সত্যি রাশিয়া সহযোগিতা করছে। বরং ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে 1 ঘন্টা পুতিনের সঙ্গে কথা বলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। কি কথা হয়েছে তার সারাংশ কি বোঝা যায়নি, কিন্তু তার পরপরই পুতিন কথা বলেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে। এবং রাশিয়ার একটা চেষ্টা হলো এই যে যাতে হামলা বন্ধ হয়, হামলা বন্ধ হলে তাহলে ইরানও পাল্টা হামলা করবে না মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায়, এবং হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে, তেলবাহী যে সমস্ত ট্যাঙ্কার আছে, জাহাজ আছে, সেগুলি চলাচল করবে। কিন্তু সম্ভবত কোনো একটা পয়েন্টে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার একটা ফারাক ছিল, বনিবনা হয়নি। ফলে পুতিন মধ্যস্থতার জন্য যে খুব বেশি উদ্যোগী হবে তেমন একটা পরিস্থিতি দেখা যায়নি। এখন সর্বশেষ খবরে বলা হচ্ছে তিনি বলছেন পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন। ইতিমধ্যে পুতিন নতুন নেতা, তাকে অভিনন্দন জানিয়েছে এবং ইরানকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে, তার পাশে দাঁড়ানোর কথা দিয়েছে মোস্তফা খামেনিকে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে দেখা গেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান এবং অন্যান্য সামরিক সম্পদে হামলা চালাতে তেহরানকে তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। চলতি সপ্তাহের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি তাদের কিছুটা সাহায্য করছেন। হ্যাঁ, আমার তাই ধারণা। শুক্রবার পূর্ণাঙ্গ প্রচার হতে যাওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, পুতিন সম্ভবত ভাবছেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না? মানে এটা পাল্টা নিচ্ছে আর কি। এটা ডোনাল্ড ট্রাম্প বোঝানোর চেষ্টা করছে যে যেহেতু ইউক্রেনকে আমরা সহযোগিতা করছি, সুতরাং তারা এখন ইরানকে সহযোগিতা করছে। সাক্ষাৎকার গ্রহণকারী ব্রায়ান কিলমিড যখন উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে, তখন ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরাও তাদের সাহায্য করছি, তাই তিনি এমনটা বলছেন। আরো চীনও একই কথা বলবে। বিষয়টা অনেকটা এমন যে তারে আমরাও এটা করেছি, ন্যায্যতার খাতিরে আমরাও এটা করছি, অর্থাৎ পাল্টাপাল্টি। যেহেতু ইউক্রেনকে সহযোগিতা করছে পশ্চিমারা, আমেরিকা সহ, সুতরাং এখন ইরানকে সহযোগিতা করছে, এটাই স্বাভাবিক হিসাবে ধরে নিয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে ট্রাম্পের একটা অসহায়ত্ব ফুটে উঠছে যে এইরকম সংকট সময়েও পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেখানে 1 ঘন্টা কথা বলেছে, তারপরেও কিন্তু আশ্বস্ত হতে পারছে না ডোনাল্ড ট্রাম্প যে পুতিন আমেরিকার সঙ্গে আছে। এবং জাতিসংঘে যে ভোটাভুটি হয়েছে সেখানে পরিষ্কার বিভাজন দেখা গেছে যে রাশিয়ার একটা বিকল্প প্রস্তাব ছিল যে যুদ্ধ বন্ধের ব্যাপারে, সেটা নাকচ হয়েছে। আবার ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব, সেই প্রস্তাবে দুটি বড় দেশ চীন এবং রাশিয়া, তারা কিন্তু ভোটদানে বিরত ছিল। ফলে দিন যত যাচ্ছে মধ্যপ্রাচ্যের কিন্তু যুদ্ধের হিসাব নিকাশ সব কিন্তু পাল্টে যাচ্ছে দর্শক।